আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। ইন্টেল কোর i5-1150 এই প্রসেসরটি দিয়ে সাথে এখানে আসোসের উল্টা করা মাদারবোর্ড ওয়াইফাই সহ এবং সাথে একটি অড মনিটর, দেখতে খুবই ভালো লাগছে না? এই কনফিগারেশনের সাথে 17 ইঞ্চি মনিটর সহ কনফিগারটি কত হতে পারে এটি নিয়ে আপনারা ভাবতে থাকেন এবং ভিডিও শেষে মিলিয়ে নেবেন কত টাকার ডিসকাউন্ট রাখা হয়েছে এই কনফিগারেশনে। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। টোটাল প্রোডাক্ট ডিটেইলে জানাবো, প্রাইস সহ। 1 লক্ষ সাবস্ক্রাইবার করে দিবেন, আপনাদের কাছে এই শর্ত রাখছি। ইনশাল্লাহ 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেলে আরও অনেক সুন্দর সুন্দর অফার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন। ভিউয়ার্স, এখানে যে প্রসেসরটি রাখা হয়েছে, প্রথমে প্রসেসরটি নিয়ে কথা বলতে চাই, কারণ 11500 এই 11500 এই প্রসেসরটি দিয়ে আমি এর আগে বিল্ড এই চ্যানেলে করি নাই। আর এই প্রসেসরটির মধ্যে স্পেশালিটি কি আছে, যেমন 11400 এই প্রসেসরটিতেও 6টি কোর 12টি থ্রেড আছে, এই প্রসেসরেও 6টি কোর 12টি থ্রেড আছে। কিন্তু এই প্রসেসরটির যে বর্তমান এমআরপি প্রাইস তা 19,000 টাকা, কিন্তু প্যাকেজে ডিসকাউন্ট আছে, আপনারা যোগ করবেন। প্রত্যেকটি পার্টসের প্রাইস যখন বলবো যোগ করবেন এবং লাস্টে মিলিয়ে নেবেন কত টাকা ডিসকাউন্ট হয়েছে। এই প্রসেসরে বেশি যেটি আছে সেটি হলো এটির যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি 4.60 কাছাকাছি, আর এখানে ইন্টেল যে বিল্ট ইন গ্রাফিক্স আছে সেটি হলো 750, যেটি আসলে 11 জেনারেশনে 730 ছিল। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তো আছেই। আই থিঙ্ক আরেকটি কথা বলতে চাই যে অনেকে প্রাইস কমানোর জন্য 2666 মেগাহার্জের র্যাম তারা নিয়ে থাকে, বা 3200 মেগাহার্জের ভালো কোম্পানি র্যাম নিতে চায় না, কপি র্যাম নিতে চায়। তাদের বলছি যে 11 জেন প্রসেসর কিন্তু অটোমেটিকলি 3200 মেগাহার্জের র্যাম তিনি নেয়। সুতরাং আপনি যদি এখানে 2666 মেগাহার্জের র্যাম নেন, এটি বোকামি হবে। অর্থাৎ প্রসেসরের যে ফুল দক্ষতা, ইফিসিয়েন্সি, সেটি আপনি পাবেন না। প্রসেসরের ফুল ইফিসিয়েন্সি পেতে হলে অবশ্যই এখানে আপনাকে 3200 মেগাহার্জের র্যাম ব্যবহার করতে হবে। প্রসেসরটির প্রাইস বলেছি, এখন মাদারবোর্ডটি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। উল্টা করে রেখেছিলাম, এখন সোজা করে রেখেছি। মাদারবোর্ডটি হলো আসোসের টাফ গেমিং, আসোসের টাফ গেমিং B560M প্লাস মাদারবোর্ড, ওয়াইফাই মাদারবোর্ড এটি। এখন কথা হলো এই মাদারবোর্ডের যে প্রাইস, সেই প্রাইস দিয়ে কিন্তু এখন সচরাচর দেখা যাচ্ছে যে 3-4টা পিসি হয়ে যায়। কারণ আপনারা তো ইউটিউবে দেখেই থাকেন যে খুব অল্প প্রাইসের মধ্যে পিসি হয়ে যাচ্ছে জাস্ট একটি মাদারবোর্ডের প্রাইসে। এই মাদারবোর্ডটির প্রাইস কত? এটির এমআরপি প্রাইস হলো সম্ভবত 16,500 বা 16,700 বা 900 টাকা। এই মাদারবোর্ডটির প্রাইস আপনারা 16,500 টাকায় হিসাব করবেন, তারপরেও দেখবেন কত টাকা ডিসকাউন্ট আসে। এই মাদারবোর্ডটির প্রায় মডেলটি বলে দিচ্ছি, এটি হলো এটি মাইক্রো ATX মাদারবোর্ড। এটির আরেকটি মাদারবোর্ড আছে, সেটি হলো ATX মাদারবোর্ড। এটিতে 11 জেন এবং 10 জেন এই দুইটি প্রসেসরই সাপোর্ট করবে। এখানে এই মাদারবোর্ডের সাথে কিন্তু একটি ওয়াইফাই আছে, বিল্ট ইন আছে, একটি অ্যান্টিনা দেওয়া আছে। এটি ছাড়া কিন্তু এটির ওয়াইফাই কাজ করবে না, এটি কিন্তু আমরা দিয়ে দিব বক্সে। আর একটি কথা বলতে চাই, এটি সুব্রত ভাইয়ের পিসি, যে আসলে প্রোডাক্টটি অর্ডার করেছে, 2040 টাকা অগ্রিম দিয়েছে। অনেক দিন ধরে তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে এই কনফিগারটি অর্ডার করেছে, এটি অবশ্যই বক্সে দেওয়া থাকবে। এখন মাদারবোর্ডটি অথরাইজড কিনা, হ্যাঁ, এই যে গ্লোবাল ব্র্যান্ডের একটি লোগো দেওয়া আছে, তাহলে অথরাইজড মাদারবোর্ডই বটে। আর মাদারবোর্ডের মধ্যে এক্সট্রা কি আছে যে কারণে তাকে এই 16,500 টাকা দিয়ে একটি মাদারবোর্ড ক্রয় করতে হলো, দেখা যাক। এই মাদারবোর্ডের র্যাম ম্যাক্সিমাম ব্যবহার করা যাবে 5000 মেগাহার্টজ পর্যন্ত, অর্থাৎ 5000 বাসের র্যাম DDR4 তিনি চাইলে এই মাদারবোর্ডে ব্যবহার করতে পারবেন, যদিও 3200 মেগাহার্টজের র্যাম আছে। আপডেট যে গ্রাফিক্স কার্ডগুলো আছে সেগুলো কিন্তু এই মাদারবোর্ডে উনি ব্যবহার করতে পারবেন। USB 3.2, অর্থাৎ সাধারণত USB 3 না, USB 3.2 স্লট আছে এই মাদারবোর্ডে। এবং মাদারবোর্ডে অনেক সময় আমরা দেখি যে আইও শেল্ড, বা যেটাকে আমরা অনেক সময় বে বলে থাকি, সেটা টিন বলে থাকি, টিনের মতো দেখতে একটি অংশ মাদারবোর্ডের সাথে থাকে, ওইগুলো কিন্তু এখানে মাদারবোর্ডের সাথে বিল্ট ইন করা আছে, অর্থাৎ আপনাকে আলাদাভাবে ক্যাসিংয়ে লাগাইতে হবে না, এটি মাদারবোর্ডের সাথে দেওয়া আছে এবং লাগিয়ে দেওয়া আছে। আর এই মাদারবোর্ডটিতে আর বেশি কি আছে, এখানে যে আপনারা NVMe ইউজ করেন, NVMeতে যেন খুব ভালো স্পিড আপনারা পান, সেজন্য এখানে NVMeর জন্য আলাদাভাবে দেওয়া আছে, NVMeর জন্য একটা হিটসিং দেওয়া আছে। আর গেমিং করবেন, যারা অনলাইনে গেমিং করেন বা লাইভ স্ট্রিমিং করেন, তাদের জন্য কি আছে, তাদের জন্য এখানে 2.5 GB এখানে ইথারনেটটা খুবই দারুণ একটি ইথারনেট আছে, অর্থাৎ আপনার লাইনটি যদি ভালো হয় ল্যাগ করবে না। ইথারনেট কেবলের মাধ্যমে ইন্টারনেট ইউজ করলে আপনারা খুব ভালো মতো ইউজ করতে পারবেন। USB টাইপ C
পোর্ট আছে। আর আরও অনেক কিছু আছে যেগুলো নিয়ে বলতে গেলে ভিডিও আরও অনেক লেন্দি হয়ে যাবে। আমার কাছে মাদারবোর্ডটি যথেষ্ট ভালো মনে হয়েছে এবং এখানে কিন্তু উইন্ডোজ 11 রেডি। এর মানে আপনি উইন্ডোজ 11 এখনই চালিয়ে ফেলবেন তা না, কারণ আপনি তো এই উইন্ডোজটি পারচেস করছেন না, আমরা জাস্ট ইন্টারনেট থেকে ডাউনলোড করে আপনাকে এটি সেট করে দিচ্ছি। সো আপনি এই কাজটি করবেন না। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এই মাদারবোর্ডটি এই সাইডে রাখলাম। আই থিঙ্ক এই কনফিগারেশনে এই প্রাইসের মধ্যে মাদারবোর্ডটি আপনাদেরও অনেক পছন্দ হয়েছে। তবে যদি বাজেট কম থাকে মাদারবোর্ডটি আর একটু কমের মধ্যেও নিতে পারতেন। আর সুব্রত ভাইয়ের চয়েসই ছিল এই মাদারবোর্ডটি, যে এই মাদারবোর্ডটি লাগবে। তিনি প্রথমে এটিএক্স মাদারবোর্ড একটু বেশি প্রাইস হওয়ার কারণে মাইক্রো এটিএক্স একটু ছোটো সাইজের মাদারবোর্ড ইনি ইউজ করছে। ক্যাসিংটি নিয়ে বলতে চাই, এই ক্যাসিংটি কিন্তু যে কোনো পিসি বিল্ডের ক্ষেত্রে আপনি কিনতে পারবেন না। সাপোজ আপনি যদি এটি আপনার 61, 81 মাদারবোর্ড হয়, তাহলে আপনার এই ক্যাসিংটি কেনা লস হবে বলতে গেলে ক্যাসিংয়ে USB 3 দুইটা পোর্ট আছে সামনের দিকে, যেটি আপনার 61-এ কাজ দেবে না। অর্থাৎ 61 পিসি বিল্ড করবেন, USB 3 কাজ করছে না, তখন আপনি কল দেবেন যে মেহেদি ভাই সামনের USB তো কাজ করে না। আর এই ক্যাসিংটির কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। যারা 10, 11 বা 10 জেনারেশনের মধ্যে বাজেটের মধ্যে একটি ক্যাসিং যাচ্ছেন তাদের জন্য কিন্তু ক্যাসিংটি বেস্ট। সামনে দুইটি USB আছে এবং অনেকে চাই যে উপরের দিকে যেন না থাকে, ধুলাবালি জমে, সামনে থাকলে পছন্দ হয় তাদের। সুতরাং কিছু পাবলিক আছে যাদের জন্য এই ক্যাসিংটি খুবই পছন্দের হবে। সামনে দুইটি ফ্যান এবং পেছনে একটি ফ্যান আছে। DVD রাইটার লাগাতে পারবেন, DVD রাইটারের অপশন আছে এবং টোটালি ফুল উইন্ডো, এটি হলো ট্রান্সপারেন্ট গ্লাস প্যানেল। আমার কাছে ক্যাসিংটি দারুণ মনে হয়েছে 2600 টাকা প্রাইসের মধ্যে। আর এবার আসে যাক NVMe। এখানে 256 GB NVMe টিম ব্র্যান্ডে রাখা হয়েছে, যেখানে 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। মডেলটি হলো MP33। আর এখানে 3200 মেগাহার্জের র্যাম রাখা হয়েছে, যার প্রাইস 3600 টাকা। 3200 মেগাহার্জের DDR4 টিম ব্র্যান্ডের টিম এলিট র্যাম রাখা হয়েছে কনফিগারেশনে, 3600 টাকা। পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে অ্যান্টেক ব্র্যান্ডের, অ্যান্টেকের অ্যাটমের V450 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই, যার প্রাইস পড়েছে 2700 টাকা, যার MRP প্রাইস 2700 টাকা। এই পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে একটি দারুণ পাওয়ার কেবলও দেওয়া থাকে, সেটি অবশ্যই বিল্ড করা থাকবে, বক্সের মধ্যে আমরা দিয়ে দেব। এখন যখনই ডিসপ্লের ব্যাপার স্যাপার আসে, যে ক্যাসিং আছে, সব কিছু আছে, কি দিয়ে দেখব, সেক্ষেত্রে বাজেটটি কম ছিল, সে কারণে 17 ইঞ্চি একটি চায়না মনিটরই নিতে হয়েছে। তবে 17 ইঞ্চি চায়না মনিটর নিলেও এখানে একটি কনভার্টার ওনাকে হয়তো পরে ইউজ করতে হবে, না হলে কানেক্ট করতে পারবে না। আর কি দেওয়া হয়েছে, একটি গিফট হিসাবে একটি RGB কিবোর্ড দেওয়া হয়েছে। টোটাল প্রাইসটি পড়েছে 50,000 টাকা এবং আপনারা এখন ক্যালকুলেট করবেন যে কত টাকা ডিসকাউন্ট হয়েছে। মনিটরটির প্রাইস পড়েছে, যেটি প্রাইস রাখা হয়েছে সেটি হলো 3500 টাকা, আর কিবোর্ডটির প্রাইস হলো 600 টাকা। ঠিক আছে, এখন আপনারা ক্যালকুলেট করে আমাকে জানায়েন যে কত টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে, এবং আপনিও চাইলে এরকম পিসি বিল্ড করতে পারেন ঢাকার বাইরে থেকে। সেক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স করতে হবে 2040 টাকা। সরাসরি শপে এসেও নিতে পারেন, সেক্ষেত্রে আমাদের ঠিকানা নিউ এলিফ্যান্ট রোড, সুভাস্তু অর্কিড, ICT ভবন, 7 ফ্লোর, 740 নাম্বার শপ। এটি সুভাস্তু অর্কিডে উঠে জাস্ট লিফটে 7 প্রেস করলে কিন্তু আমাদের শোরুমটি পাবেন। আর অরিজিনাল প্রোডাক্টের কথা বলতে গেলে আমরা আসলে চেষ্টা করি জেনুইন প্রোডাক্টগুলো আপনাকে দিতে, কিন্তু মাঝে মধ্যে আপনারা কিছু ব্যাপারে এমন করে ফেলেন, যেমন দেখেন কর্সিয়ারের একটি র্যাম যখন আপনি জেনুইন নেবেন, র্যামটির প্রাইস 3500 টাকা থেকে 3450 টাকা, কিন্তু অনেক সময় আপনারা বাজারে 2600 টাকায় কর্সিয়ারের র্যাম পান। যখন আপনি নন চ্যানেল এবং কপি প্রোডাক্ট চিন্তা করবেন, তখন কিন্তু আপনি দেখবেন যে প্রাইসে আপনি আর ভালো পাচ্ছেন না। তখন আপনার মনে হবে যে মেহেদি ভাই 700-800 টাকা কর্সিয়ারের র্যামে বেশি রাখলো, কিন্তু আমি যে আপনাকে জেনুইন প্রোডাক্ট দিচ্ছি, আপনি আমার জেনুইন প্রোডাক্টের সাথে অন্য কারোর জেনুইন প্রোডাক্ট কম্পেয়ার করেন, করে দেখেন আপনার প্রাইস বেশি না কম। যদি কম হয় তাহলে আমার কাছ থেকে নিতে পারেন, আর যদি দেখেন যে আপনি আমার কাছেও জেনুইন প্রোডাক্টের যা দাম পাচ্ছেন অন্য আর এক জায়গায় জেনুইন প্রোডাক্টের 500 কম পাচ্ছেন, আপনি যেখানে কম পাবেন সেখান থেকে নেবেন। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা অলওয়েজ অথেন্টিক প্রোডাক্টের সাথে অথেন্টিক প্রোডাক্ট কম্পেয়ার করবেন। আপনারা যদি অথেন্টিক প্রোডাক্টের সাথে কপি প্রোডাক্টের কম্পেয়ার করেন তাহলে আমি তো পেরে উঠবো না। আশা করছি আপনারা আমার বিষয়টি বুঝবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।